তিনজনে মিলে রাস্তা আটকে আছে। এবার যাবেটা কি করে? আরে দাঁড়াও দাঁড়াও, সবটা বলছি। হাই, আমি পূজা। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা আমি শুরুই করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। সকাল থেকে ভিডিও তেমন কোনো ক্লিপ নেওয়া হয় না। প্রতিদিন তো তোমাদের সাথে একই ভিডিও প্রায় শেয়ার করি, আর প্রত্যেকদিন একই ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে না। তো আমি নতুন নতুন কি ভিডিও আর শেয়ার করব বলো? আমি তো তেমন কোথাও বেরোই না, আর যেদিন বেরোই সেদিন তো তোমাদের সাথে শেয়ার করি কোথায় গেলাম, কি কিনলাম, এইসব তো শেয়ার করি। খেতে খেতে হঠাৎ শুনতে পেলাম ডগিদের চিৎকার। আর কেন চিৎকার করছে তোমরা নিজেরাই দেখো। এই যে এত বড় একটা স্বর্ণগদি, তো একে পুরো আটকে রেখেছে, আর এ যেতেও পারছে না। তিনজনে মিলে আটকে ছিল রাস্তা, এখন একজন ওই দিকে চলে গেল, আর এরা দুজন মিলে আটকে আছে। মোটামুটি আমার এদের দেখে মনে হয় আমি যেন জঙ্গলে বসবাস করি। সাপ বিছা স্বর্ণগদির কিছুর বাদ নেই আমার বাড়ির চারপাশে। শুধু আমার বাড়ির চারপাশে বললে ভুল হবে, আমার বাড়িতেও মাঝে মাঝে এদের দেখা মেলে। মাঝে মাঝে কেন, বেশিরভাগ সময়ই এদের দেখা মেলে। তো যাই হোক, এদিকে বিকেল হয়ে গেছিল, এক্সারসাইজ করে ফল নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। মা কেটে রেখে দিয়েছিল, এখানে আপেল, আম আর কাঁঠাল ছাড়ানো ছিল, সেগুলোই খেয়ে নিলাম। খেয়ে এখানে পার্সেলটা আনবক্সিং করতে বসে গেলাম। হ্যাঁ, এই পার্সেলটা কালকেই এসেছিল, আর দেখা হয়নি পার্সেলটা কি ছিল। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো যে এই পার্সেলটাতে কি আছে? যদি গেস করতে পেরে থাকো তো কমেন্ট করো, আমি ভিডিওতে শাউট আউট দেবো। দেন আমার তো পড়ানো ছিল, পড়িয়ে উঠে এখানে দেখছি মা সন্ধ্যার টিফিনে করেছে পাপড়ি চাট। ওহ, এটা যা ভালো লাগে আমার খেতে, না কি আর বলবো। তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো? আমি তো ফুচকা খেতে ভালোই বাসি না, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, বাট পাপড়ি চাট খেতে আমার জাস্ট চুমু লাগে। আচ্ছা, এই আলু মাখাটা দেখে কার কার জিভে জল আসছে গো? আমার তো এই যে ভয়েস ওভার দিচ্ছি না, এখন আবার জিভে জল আসছে, কি আর বলবো। তো চলো আমি এখানে পাপড়ি চাট খাই, আর আজকের মতো তোমাদের সাথে বাই।